আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস হাফিফা। সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমি বর্তমানে পাকবি হসপিটালের সামনে। যার কারণ হচ্ছে আমার আরাফ, আমার বাচ্চার প্রচুর পরিমাণ অসুস্থ। তাকে ডাক্তারের কাছে দেখানোর জন্য আমি এই হাসপাতালে আসতে হয়েছে। সে প্রায় ১ মাসের চাইতেও বেশি দিন যাবৎ অসুস্থ ছিল। তার গায়ে জ্বর উঠে কিছুদিন ভালো থাকে, আবার পুনরায় আবার গায়ে জ্বরে খুব তার দিকটি খারাপ হয়ে যায়। শারীরিক দিক থেকে সে অনেকখানি দুর্বল হয়ে গেছে, অনেকখানি অসুস্থ হয়ে গিয়েছে। তার খাবারের অনেকখানি অনীহা। সে একদম মোটেও খাবার খেতে পারছে না। গায়ে জ্বরটি ঘন, ঘন ওঠার কারণে আমি অনেকখানি বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছি। তাকে নিয়ে আমি অনেকখানি ভয় পাচ্ছি। আসলে তার কি হয়েছে এটি চেকআপ করানোর জন্য তাকে ডাক্তারের শরণাপন্ন হওয়ার চেষ্টা করেছি। ডাক্তারকে দেখানোর পর আমরা পার্কভিউ চাইল্ড স্পেশালিস্ট অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম স্যারকে দেখিয়েছিলাম। ওনাকে দেখানোর পর উনি অনেকখানি খুব ভালোভাবে দেখেছেন। আমি এই ফার্স্ট তাকে এখানেই দেখিয়েছি। এর আগে অনেক চাইল্ড স্পেশালিস্ট দেখিয়েছি। আর ছোট বেবি তো নেই, সে এখন প্রায় অনেকখানি বড় হয়ে এসেছে। তাই অনেক কিছু অবজার্ভ করার পর তাকে আমরা এই ডাক্তারকে দেখানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। আসলে উনি অনেকখানি বাচ্চাদের অনেক কিছুই বোঝেন, অনেকক্ষণ সময় দেখে বাচ্চাদের টেক কেয়ার এবং দেখাশোনা করে মেডিসিনটি দেওয়ার চেষ্টা করেন। আমাকে সাথে, সাথে উনি একদমই কোনো পরীক্ষা-নিরীক্ষা দেয়নি। বাচ্চাকে বলছে, "কিছুই হয় নাই তোমার। ওষুধগুলো খেয়ে দেখো।" কিন্তু আমাকে পরে নেক্সট ডে যদি বলেছে গায়ে জ্বরের কোনো উন্নতি না হয় তাকে আবার দেখানোর জন্য। কি করব আর এতদিন যাবৎ ওর নানু ওকে টেক কেয়ার করেছেন। আমার আম্মু অনেকখানি অসুস্থ। তাই আমি তার ডাক্তার দেখানোর কাজটি সেরে নিচ্ছি। তাকে নিয়ে আমার অনেকখানি ভয় লাগছে। আমার আম্মু তো তাকে নিয়ে সবসময় কষ্ট করেন, তাকে যত্ন করেন। এটি আমি ওকে ৯ তারিখ দেখিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো উন্নতি হলো না। কিছুক্ষণ পরপরই গায়ে জ্বর উঠছে। কিছুই বুঝতে পারছি না। হয়তোবা আবার আমার ডাক্তারের কাছে যেতেই হবে দেখানোর জন্য। আসলে আমার বেবির কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। আমার তেমন মাইন্ডলি আমি তেমন একটু সুস্থ না। সকলে আমার বাচ্চার জন্য দোয়া করবেন যাতে তার কিছু না হয়, বড় কোনো রকমের কোনো অসুস্থতা না থাকে। যাতে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ওঠে, এটাই কামনা করছি। আপনারাও আমার বাবুর জন্য দোয়া করবেন। আমার আরাফের যাতে তেমন কিছু না হয়, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি অনেকদিন যাবতই তাকে নিয়ে অনেক চিন্তিত। তাই আপনাদের কাছে দোয়া চাইলাম। আর উনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উনার পার্কভিউতে চেম্বার বসে। সক সন্ধ্যা ৭টা থেকে প্রায় ৯টা ৯:৩০ পর্যন্ত বসে। আপনারা চাইলে রেজাউল করিম স্যারকে দেখাতে পারেন আমাদের ছোট, ছোট বেবিগুলো। আমার অনেকখানি ভালো লেগেছে উনার ব্যবহার, আচার-আচরণ এবং বাচ্চাদের উনি খুব যত্ন সহকারে রোগের নির্ণয় করার চেষ্টা করেন। আর বাচ্চাদের সাথে খুব ফ্রেন্ডলি কথা বলেন একদম বাচ্চার মতো হয়ে। এই জিনিসটুকু আমার খুবই ভালো লেগেছে। অন্যান্য অনেক ডাক্তারকে আমি দেখিয়েছিলাম। কিন্তু উনার মতো তেমন একজন পাইনি যে বাচ্চাদের সাথে বাচ্চার মতো হয়ে কথা বলতে। উনি খুব ফ্রেন্ডলি কথা বলেছেন আমার বাবুর সাথে। আর আমার ছোট ব্লগগুলো যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এবং দয়া করে আবারও বলছি আমার আরাফের জন্য অনেকখানি অনেক দোয়া করবেন যাতে ও খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। সে অনেকখানি অসুস্থ। আর আমিও আমার বাবার জন্য অনেক দোয়া করছি। আমার বাপজান যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। খোদা হাফেজ।